ও টুনির মা, তুমি টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। বলটু চুপ করে ববি, নাকি সারাইলে কইতাম। মা গো মা, এত সাত করে ওড়িস করে, আমি তোর কত ভালোবাসি, আর তুই আমার লাগে এমন করস। যাই হোক দেখ, আমার লাগে এমন করিস না, আমার কিন্তু ভালো লাগে না। ও মা গো, মালো তোর লাগে না দেই, কিতারে তোর আবার চুলকায় উঠছে করে, চুলকানি বেশি না তোমার? একটু নেকার সইফ তার নাই নাক মুখা পকড়া ফাঁক নাই। দেখ বলটু, আমার সামনে যদি কেউ কোনো মায়ের ভেনের লাগে একটু দিন করে, আমি এটা সহ্য করতাম পারি না। ঠিক আছে, আমার প্রতিবাদ করণীয় লাগে। তোরে রে এমন ফিটা দিমু একলা হইলে একটা আজ্ঞা না গেছে এমন বড় লাগে রে বুড়া। না গো, আমি তো আরে সুস্থ, আমার খাই লেবি নি। তো তুই তো আমার ডয় লেবি। হ্যাঁ ডরাস না, তুই তো ডরাইলা। তার জন্য ডরা চলে। আচ্ছা বন্ধু বাদ দে, কাজে বাদ দে। আমরা দুজন ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গাছে গয়া আগাছি ডুবডুবি বাই যাই। বাদ দিলাম, আচ্ছা যা, চলে একটা গল্প গায়ে শোনা। বলটু ওই এদিন কাজে একটা গল্প শোনাইছিলি, শালিয়া দুলা ভাই কি তাদের নিয়েছিল একটা গল্প, এই গল্পটা শোনা। ও আচ্ছা, ওই বিয়ার গল্পটা নি এইটা। আগে বলতো একটা গল্প করবো, তারপর আমি একটা করবো, তারপরে তুই একটা করবি, তিনজনে তিনটা, তিন ওকে তিন, তাহলে সমান সমান হয়ে যাবো গা। ওইসে কি একটা ছেলে আর মেয়ের নতুন বিয়ে হয়েছে, তো তারা কিটা করছে, শ্বশুর বাড়ি গেছে বেড়াইতো কারণে জামাই কিটা করছে, শ্বশুরে নমস্কার করছে। তো এই ঘরের মধ্যে আরো বয়স্ক মানুষ ছিল, তারা নমস্কার করছে না। তো নমস্কার না করেন না, সেদিকে কিছু মানুষে এটা নিয়ে টানাটানি করতেছে। সেটা জামাই মাগুমা জামাই কিনে জামাই এটা যে মানুষের নমস্কার করে না, এই কথাটা এক কান দুই কানে যেতে পুরো পাড়া সেরে গেছে গা। তারপরে এই কথা যখন জামাই শুনছে, তো জামাই মনে মনে একটা প্ল্যান ভাবছে। তো যেটা বললো প্ল্যানটা টেনে একটা প্ল্যান করে রাখছে। তারপরে যেদিনকে তারা বিদায় দিয়ে লেবো, এদিনকে শ্বশুর শাশুড়ি যখন দুব্বাতে দিছে, দিয়ে সামনে দাঁড়াইলো, তখন জামাই গেছে, তারা নমস্কার করা শুরু করলো। শ্বশুর নমস্কার করছে, শাশুড়ি নমস্কার করে এদিকে তো আরো অনেক মানুষ আছিল না, তো এদিকে আরো কয়েকজন বয়স্ক মানুষ আছিল। নমস্কার করতে করতে এই বয়স্ক মানুষ নমস্কার করতে লগে দিদা এই শালি দাঁড়ায় আছিল আর কি। তখন কিটা গেছে, শালির নমস্কার করা শুরু করছে। তখন একজনে ডাক দেওয়া করেছে, ও জামাই এদিকে তোমার শাশুড়ি না, এদিকে তোমার শালি না। এবারে জামাই করলো কি, আজকে কোনো শালিরে বাদ দিতাম না, সব শালিরে আজকে নমস্কার করবো। আমার কথা সেরা লাগছে, এবার ফুলটু তুই এবার তোর কর্ণ সাল্লা কিন্তু মনে হচ্ছে একদিন কি হয়েছে, একটা লাতা মুরগা একটা মুরগিরে দৌড়ে গেছে, দৌড়তে লাগা হইতেছে না, তখন দৌড়তে একটা মেন রাস্তা গেছে জানা গা মুরগিটা, জাতা মুরগিটা আর এই মুরগিটা দৌড়তে ছিল, মুরগিটার মালিকেরও দেখতেছে। তারপরে দিয়া এমন সময় তো একটা গাড়ি, আর গাড়ির তলে এই রাতি মুরগিরা ফিরে মরে গেছে। তখন দূর থেকে এই ঘটনাটা মুরগির মালিকে দেখতেছিল। মালিকে চিল্লাই করলো, আরে মুরগি জান দিলি তো ইজ্জত দিলি না, সাব্বাস। এনে গল্প শেষ। আমি তো একটা গল্প পেয়েছি, আবার তুমি তার পাল্লা, আবার তুই আমরা শুনি। একদিন বাড়া বাবা মা তরকারি কিনতে গেছে সাকিব খানের দোকানে। আমাকে গেছে, সাকিব ভাই আমার 2 লিটার টমেটো দিন তো। এই কথার কারণে পাশের দোকানে বয়ে আছিল শাহরুখ খান শূন্য সেটা আসতে শুরু করছে। কিরে ভাই আসতে করে, ওই দেখ বাড়া গো বাবা কত বড় বেকুব, 2 লিটার টমেটো কিনতে আনছে, কিন্তু এতে কোনো বোতলই আনছে না। ওই সারা চুপ